ফাইনালি 23 ফেব্রুয়ারি এসে গেল। আজ বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দুবাইতে ভারতীয় সময় দুপুর 2:30 একটি খুবই হাড্ডাহাড্ডি ফাইট আমরা দেখতে চলেছি, এটা আমাদের সকলেরই জানা। আর এই ম্যাচের ইন্টেন্সিটি আরো অন্যরকম, তার কারণ হচ্ছে পাকিস্তানের কাছে ডু অর ডাই ম্যাচ হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাটা বাই বাই, এবং টিম ইন্ডিয়া চাইবে পাকিস্তানকে হারিয়ে একদম নিশ্চিন্তভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করে যেতে, যাতে তারা 4 তারিখ সেমিফাইনাল খেলবে, এটা কনফার্ম যাতে হয়ে যায়, যাতে তাদেরকে 2 তারিখ অব্দি ওয়েট করতে না হয় নিউজিল্যান্ড ম্যাচের জন্য। তো দুটো দলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাকিস্তানের ক্ষেত্রে আরো একটি নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ফখর জামান রুলড আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, তার জায়গায় এসেছেন ইমামুল হক। এবার প্রশ্ন, যে ইম্প্যাক্টটা, যে ইন্টেন্টটা ফখর দেখাতে পারে, এছাড়া পাকিস্তান টিমে কেউ নেই। বর্তমান পাকিস্তানের যে স্কোয়াড, সেখানে একটা প্লেয়ার নেই যে ফখর জামানের মতো ব্যাটিং করতে পারবে, এবং সেই জায়গাতে ইমামুল হক এসছে। সম্ভবত বাবার আর ইমামুল হক ওপেন করবেন। তো এবার বিষয়টা হচ্ছে, বাবারও যেরকম প্রথমে টাইম নিয়ে খেলেন, ইমামও ঠিক একই রকম প্রথম 20 বল 25 বল দেখে শুনে খেলবে, তারপর মারতে শুরু করবে। কিন্তু দুজনেই সেম মাইন্ডসেটে গেলে কিন্তু পাওয়ার প্লে শেষে, আর পাওয়ার প্লে যদি শেষ হয়ে যায়, তাহলে তারপর যখন স্পিনাররা অ্যাটাকে চলে আসবে, সেক্ষেত্রে কতটা কি করতে পারবে সেটা কিন্তু এটি চিন্তার বিষয় পাকিস্তান সমর্থকদের কাছে। তার কারণ হচ্ছে, যদি পাকিস্তানকে যদি রান চেস করতে হয়, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে, সেকেন্ড হাফে যত খেলা হবে পিচের ওপর বল স্পিন হবে। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে আমরা দেখেছি, সেই জায়গাতে টিম ইন্ডিয়ার কাছে 3টে স্পিনার, জাডেজা, আকসার, কুলদীপ, তাদেরকে হ্যান্ডেল করা কিন্তু ইজ নট আ ম্যাটার অফ জোক। তো পিচ যতদূর মনে হচ্ছে আগের ম্যাচের মতোই থাকবে, পিচ সেম। তো এখানে অতি অবশ্যই টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে টস জিতে ব্যাটিং করতে। ব্যাটিং করে যদি 280-300 যদি তারা বোর্ডে এন্ট্রি করে দিতে পারে, তাহলে ম্যাচ অন্তত 60% নিজেদের গ্রিপে। কারণ সেকেন্ড হাফে বল প্রথম দিকে সুইংও হবে, এবং তারপরেতে বল কিন্তু স্পিন হবে, এবং সেখানে টিম ইন্ডিয়ার কাছে 3টে স্পিনার, সেই সুযোগটা টিম ইন্ডিয়া নিতে পারবে। এবং পাকিস্তান যদি প্রথমে ব্যাটিং করলেও, পাকিস্তানের কাছে সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে তাদের কাছে প্রপার স্পিনার নেই। আবরার আহমেদ ছাড়া খুশদিল শাহ আছে টেম্পোরারি স্পিনার, পার্ট টাইম স্পিনার, আর আছে সালমান আলী আগা। তারা হয়তো মিডিল ওভার্সে রান চেক করে দেবে, কিন্তু উইকেট টেকিং বোলারের কিন্তু খুব অভাব, যেটা আমরা নিউজিল্যান্ড ম্যাচেও দেখতে পেয়েছিলাম, যে উইকেট নেয়ার কেউ নেই মিডিল ওভার্সে। আবরার আহমেদ একা কত করবে? তো এইখানে অতি অবশ্যই আবরার আহমেদের যে স্পেলটা, সেটা বিরাট কোহলি যদি দেখে যদি খেলে বেরিয়ে যেতে পারে, তাহলে বিরাটও বড় রান পাবে। কারণ লেগ স্পিনারের এগেনস্টেই তিনি ওয়ানডে ক্রিকেটে 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে স্ট্রাগল করছেন। তো আমরা আশা করবো যাতে তিনি আজকে বড় রান পান। তো বেশ কয়েকটি ব্যাটেল আজকে দেখার, সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি ভার্সেস রোহিত শর্মা, নসিম শাহ ভার্সেস বিরাট কোহলি, আবরার আহমেদ ভার্সেস বিরাট কোহলি, হ্যারিস রফ ভার্সেস বিরাট কোহলি, মানে পুরো পাকিস্তান টিম ভার্সেস বিরাট কোহলি, এবং হতে অবশ্যই হ্যারিস রফ ভার্সেস শুভমান গিল। তো এখানে সবাই স্পেশালি নাসিম শাহ ভার্সেস বিরাট কোহলি এই ব্যাটেলটার উপর বেশি জোর দিচ্ছে। তার কারণ হচ্ছে, নাসিম শাহ যেরকম বোলিং করেন, সুইং বোলিং করেন, সেখানে তার আউটসুইং দুর্দান্ত, এবং সেই জায়গাতে বিরাট কোহলির অফ স্টাম্পের বাইরের বলেতেই যত সমস্যা, সেই এজ লাগা, স্লিপে ক্যাচ যাওয়া। তো সেই জায়গাতে এই কারণেই এই ব্যাটেলটাকে প্রতিটা সমর্থক একটু বেশি প্রায়োরিটি দিতে চাইছে। কিন্তু আজকে অন্য ম্যাচ, অন্য মাইন্ডসেট। আমরা আশা করব ভারতীয় দল যাতে খুব ভালো পারফরমেন্স করে এবং ইজিলি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যায়। তো ভারতীয় সময় দুপুর 2:30 থেকে ম্যাচ। তো ম্যাচ শেষে ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই। তো আরো একবার আপনাদের কি প্রেডিকশন, যে ম্যাচে কে সব থেকে বেশি রান করতে পারবে, কে সব থেকে বেশি উইকেট পাবে, যাবতীয় প্রেডিকশন অতি অবশ্যই কমেন্ট করে জানান। তো আবার দেখা হবে ম্যাচ শেষে।